বউ আমার খিচুড়ি খাবে, তাই তার ভাইনা পূরণ করতে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখি অজস্রে বৃষ্টি নামছে আমার মাথার উপরে। আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম খিচুড়ি রান্না করতে কি কি সবজি লাগে। আর এদিক দিয়ে শুভ আমার ছোট ভাই কি জানি হাতে গাজর নিয়ে দেখায়। বৃষ্টিতে ভিজতেছি, ডেঙ্গু জ্বরে বকতেছি। আলহামদুলিল্লাহ বউয়ের সেবা যত্নে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। বউকে আমি বললাম, তুমি আমাকে এত সেবা যত্ন করে সুস্থ করলা, বলো বিনিময়ে তুমি কি চাও। বউ আমার প্রশ্নের উত্তরে বললো যে এই বৃষ্টিতে যদি একটু খিচুড়ি আর গরু মাংস হতো তাহলে খুবই মজা হতো। বউ আমার খেয়াল করলো আমি বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে আছি, রুমাল দিয়ে মাথাটা মুছতেছে আর বলতেছে আবার যদি জ্বর হয় তখন আমার কি হবে, একটু নিজের প্রতি খেয়াল রাখবেন তো। আর এদিক দিয়ে শুভ সবসময় খাবার প্লেট না দিয়ে বেসিনে রেখে যায়, যার কারণে আমার বউ তাকে উচিত শিক্ষা দিয়েছে বেসিনে যত ডেস্কি পাতিল হাড়ি মান্ডি সান্ডি সবকিছু তার দিয়ে ধোয়াইতেছে। আর আমি খিচুড়ি রান্না করার জন্য এক পট সাদা চাল নিছি, আরেক পট হচ্ছে পোলাও চাল নিব। সাথে যদি একটু ডাল না হয় তাহলে কিন্তু খিচুড়িটা অসম্পূর্ণই থেকে যাবে। দিয়ে দিলাম শুভর কাছে দোয়ার জন্য। শুভ বলল যে ভাই আপনার বউর জন্য আপনি খিচুড়ি রান্না করবেন, পরিশ্রম কেন আমাকে করাচ্ছেন। আমার বউ শুভর বললো, এই শুভ মুখ সামলায় কথা বললো, আমার জামাই কেন এখানে কাজ করবো, তুমিও কাজ করবা। খিচুড়ি রান্না করার জন্য যে যে সবজিগুলো প্রয়োজন সেই সম্পূর্ণ সবজিগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নিলাম। আসলে ভিউয়ার্স, এই বৃষ্টির সময় যদি খিচুড়ি এবং হাঁসের মাংস হয় তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। যাই হোক না কেন হঠাৎ আমার বউর খেতে ইচ্ছা হয়েছে, যার কারণে আমি এর শরীরে জ্বর থাকার পরে কিন্তু আমি ওর আবদার পূরণ করার জন্য 100% ট্রাই করছি। আমার বউ দেখতেছে আমি অনেক পরিশ্রম করে কাটাকাটি করতেছি, এই জন্য আমার বউ বলতেছে তুমি একা পরিশ্রম করবে কেন, আমি তোমাকে একটু সাহায্য করি। আমি আমার বউকে বললাম যে থাক, আলগা পিরিত দেখানোর দরকার নেই, এতক্ষণ ধরে আমি চলতেছি মলতেছি, তখন তো তোমার কোনো খোঁজ খবর ছিল না, এখন আসছো আমাকে সাহায্য করার জন্য। এদিক দিয়ে শুভ বামা ঢুকায় বলে, ভাই আপনি টেনশন করেন না, সারা জীবন আমি আসিলাম, আমি থাকবো, আপনার কামে আমি হেল্প করি। আমাদের সবজি কাটা শেষ, এখন হচ্ছে খিচুড়ির মধ্যে সকল সবজিগুলো একসাথে আমরা ঢেলে দিব। খিচুড়ির সাথে কিন্তু খাসির মাংস মিক্স করতেই হবে, না হলে তো আমার বউ মোটেও খাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, ডান হাত দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিলাম। লাড়াচাড়া যদি ভালো মতো যদি মশলাগুলো মাংসের ভিতরে না লাগে তাহলে কিন্তু খিচুড়ি মজা হবে না। আর ভিউয়ার্স, আমি কিন্তু সকল মশলা চিনি না, আমি শুধু হলুদ আর মরিচ চিনি, কিন্তু আমার বউ পাই টু পাই আমাকে বুঝিয়ে দিল যে এই মশলাটা আপনি খিচুড়ির ভিতরে দিবেন, খিচুড়ি খুব মজা হবে। একটা জিনিস ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন, আপনি যখন বিপদে পড়বেন অথবা অসুস্থ হবেন তখন কিন্তু প্রকৃত মানুষগুলো চিনতে পারবেন। ঠিক তেমনি ভাবে আমি যখন অসুস্থ ছিলাম আমার বউ সারা রাত জেগে আমাকে সেবা যত্ন করেছে। ফাইনালি আমার খিচুড়ি রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আমার ওয়াইফকে আমার কলিজার টুকরাকে আমি খাওয়াবো এবং সে রিভিউ দিবে যে আমার খিচুড়িটা কেমন হয়েছে। আমার বউ অপেক্ষায় ছিল যে কখন আমার খিচুড়ি রান্না শেষ হবে এবং উনি পেট ভরে খাবে, কিন্তু ওনার খাওয়ার আগে আমি খেয়ে ফেললাম। যাই হোক, ওনার জন্য আমার একটু মায়া হয়েছে, যার কারণে বলতেছে আচ্ছা নাও আমি নিজের হাত দিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছি, এখন বলো যে খিচুড়িটা কেমন হয়েছে। উনি বলো যে নাইস, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের বউকে খিচুড়ি খাওয়াতে চান তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।